মানুষ দীর্ঘদিন ধরে প্রকৃতি জয় করতে জানে। সমুদ্রের সাপ কেবল তাদের ভয়ই দেয় না, বরং একটি মূল্যবান খাদ্য উৎস হয়ে ওঠে। জাপানি জেলেরা কেবল শিকারই করে না, বরং দক্ষতার সাথে বিষাক্ত পদার্থ প্রতিক্রিয়াজাতক করে এবং তারপর তাদের গর্জনকারী খাবারে প্রতিজাতক করে। সমুদ্রের সাপের মতো গর্জনকারী খাবারের পরিণতি করার কৌশল রাখে, এমন একটি খাবারের যোগ করে যা বিশ্বকে অবাক করে তোলে। গভীর সমুদ্রে যাত্রায় আবার স্বাগতম, যেখানে অসংখ্য অদ্ভুত, বিপজ্জনক কিন্তু আকর্ষণীয় উদয়ন মানের সূর্যের দেশে জাপানের সাহসী জেলেকে অনুসরণ করব। তো শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। একটি বিশেষ যাত্রায় সমুদ্রের সবচাইতে বিপজ্জনক প্রাণীর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় অত্যন্ত বিষাক্ত সামুদ্রিক সাপ, এবং তারপর জাপানিদের অন্যান্য এবং সাহসী ক্যালোরিয়াস সংস্কৃতির সাথে তাদের একটি বিশেষ খাবারে পরিণত করে। সমুদ্রে সাপ শিকারের যাত্রা প্রায় ভোরে শুরু হয়। মাছ ধরা নৌকাগুলো বিশেষ জাল, লম্বা ছলনা, নকল গ্লামস, ঠান্ডা বক্স তৈরির সমারঞ্জ থাকে যা সাপ ধরার সাথে সাথেই ধরে রাখতে পারে। সমুদ্রে সাপ প্রায়শ উপকূলের প্রবাল অঞ্চলে বাস করে, যেখানে জল উৎস গভীরতা মাঝারি এবং অনেক ছোট প্রাণী যেমন ছোট মাছ এবং স্কুট তাদের প্রধান খাদ্য। জেলেদের এই অঞ্চলগুলিতে যাওয়ার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ জাস্ট একটু ছোট ভুল হলে সাপের কামড়ে তাদের জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলতে পারে। বিশেষ বিষয় হলো সমুদ্রের সাপগুলো স্বাভাবিক উপায়ে ধরা যায় না, কারণ তারা দ্রুত পাথরের ফাটলের মধ্যে নমনীয়ভাবে চলাফেরা করে। জাপানি জেলেদের গভীর ডাইভিং দক্ষতা ব্যবহার করতে হবে এবং খালি চোখে পর্যবেক্ষণ করতে হবে যে তারা সমুদ্রে ডুব দেয়। কখনো কখনো 20 থেকে 30 মিটার পর্যন্ত গভীরে ডুব দিতে হয়। সিলুয়েট অনুসন্ধান করার জন্য একবার তাদের শিকার শনাক্ত করলেন, তারা সাপটির ঘাড় থেকে ধরে রাখার জন্য একটি হুক ব্যবহার করে, তারপর দ্রুত একটি বিশেষ ব্যাগে রাখে। এটি কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে। জলের পৃষ্ঠে দ্রুত এক অত্যন্ত বিপজ্জনক সাপগুলোকে গ্রহণ করার জন্য সহায়তা দল সর্বদা দায়িত্ব পালন করে। দ্রুত আইস বক্সগুলো রাখার আনন্দের সাথে সাপগুলো কামড়ানোর খুব ঝুঁকির মধ্যে থাকে। প্রতিটি ডাইভিংয়ের জন্য সংগৃহীত সাপের সংখ্যা ভবিষ্যতে কয়েক ডজন হতে পারে। জেলেদের এবং দক্ষতার উপর নির্ভর করে একটি দুর্বল হৃদয়ের জন্য কাজ নয়, কারণ একটি বিশ্বের সবচাইতে বিষাক্ত বলে পরিচিত সাপের সামান্য কামড়েই ডজন প্রাপ্তবয়স্ককে হত্যা করতে পারে যদি সাপগুলো আনার পর দ্রুত চিকিৎসা না করা হয়। জমি প্রতিক্রিয়ার কারণে যাত্রা সত্যি শুরু হয় এবং সেখান থেকেই জাপানি খাবারের সহযোগিতায় যত্নশীল পরিচর্যা এবং সবচাইতে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে বিখ্যাত সমুদ্র খাবার বজায় লাইসেন্সপ্রাপ্ত রাঁধুনিরা সম্পূর্ণ প্রতিক্রিয়ার সাথে সামুদ্রিক সাপগুলোকে জবাই করার প্রতিক্রিয়া পরিচালনা করে। প্রথম ধাপ হলো সাপের পিছনে লালা, চোয়ালের পিছনে এক অন্য সঠিক জৈব জ্ঞান এবং রাঁধুনি একটি পাতলা ধারালো ছুরি ব্যবহার করার মাথা থেকে ঘাড় পর্যন্ত কেটে ফেলবেন। বিশেষ মিশ্রণটি কেটে ফেলবেন এবং তারপর অসাধারণ করতে প্রতিটি ধাপে উচ্চ যত্নের প্রয়োজন, কারণ বিশেষ মিশ্রটি ভাঙার মতো একটি ছোট ভুল, একটু ভুলের জন্য হয়তো বিষাক্ত সাপের বিষ ছড়ানোর ফলে মানুষ মারা যেতে পারে। উল নামে পরিচিত একটি প্রাণী এবং কিভাবে জাপানি জেলেরা জয় করছে সে সম্পর্কে জানব। এই বিষয়ে মাছটি ধরে প্রতিক্রিয়াজাত করা হয়। জাপানি ভাষায় তাকে প্রায়শ লবণাক্ত জল এবং মিঠা পানির পরিবেশে থাকে। জাপানে হুনাগি কেবল একটি জনপ্রিয় খাবারই নয়, বরং একটি সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে গরম গ্রীষ্মের দিনে জনপ্রিয়। জীবনশক্তির বৃদ্ধি এবং তাপের সাথে লড়াই করার জন্য জাপানি জেলেদের ইলস শিকারের যাত্রা একটি চ্যালেঞ্জের প্রতিক্রিয়া এবং উচ্চ বিদ্যালয়ের প্রয়োজন। ঈগল মাছ ধরার ঐতিহ্য শতাব্দী ধরে চলে আসছে। সামনের সাথে সাথে অনেক অন্যান্য পদ্ধতি বিকশিত রয়েছে। ঐতিহ্যবাহী কৌশলগুলোর মধ্যে একটি হলো ইশিগুরুল রোয়েল বা পাথরের উপর স্টেকিং। মাছ ধরার জেলেরা ঈগলের জন্য লুকানোর জায়গা তৈরি করার জন্য জলের উপর বড় পাথরের গুপ্ত করে রাখে। কিছুক্ষণ পরে তারা ফিরে আসতো এবং এই লুকানো জায়গাগুলোর থেকে মাছ ধরত। এছাড়াও ইউনাগি কপি পদ্ধতিতে রয়েছে, যা পানির নিচে ফাটল বা গুহা থেকে হিল ধরার জন্য একটি নতুন নাগি কর্মা নামে একটি বিশেষ স্থান ব্যবহার করে। এই পদ্ধতিরই প্রয়োজন। দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে
সামান্যগত ভুলের ফলে ইগ পালিয়ে যেতে পারে বা ধরার জন্য বিপদ। আধুনিক সময়ে জাপানি জেলেরা আরও উন্নত মাছ ধরার কৌশল তৈরি করছেন, যেমন বিশ্বের একাধিক পদ্ধতিতে ব্যবহার করা হয় জাল এবং ফাঁদ। তবে ইগ ধরা সহজ নয়, কারণ এরা প্রায় নাগালের বাইরে থাকে। জেলেদের ধরার পর তাদের জীবনযাত্রা, অভ্যাস, আবাসস্থান এবং সংস্থানের সময় স্পষ্টভাবে বুঝতে হবে। ইগ ধরা পড়ার পর একটি সাবধানতার সাথে প্রতিক্রিয়াজাতক সর্বোত্তম মানের মাংস নিশ্চিত করা হবে। এই পদ্ধতিতে মাছের অস্তিত্ব ছুরি আঘাত করে তৎক্ষণাৎভাবে মেরে ফেলা হয়, তারপর মেরুদণ্ড অপারেশন করা হয় এবং জাপানি খাবারের মাংসের গুণমান বজায় রাখতে সহায়তা করে। ন্যাগি অনেক আকর্ষণীয় খাবারের প্রতীকজাত করা হয়, তবে সবচাইতে বিখ্যাত ক্যাবি হলো অন ইট র্যান ক্যাব। অলকি হলো সয়া সস দিয়ে তৈরি। এটি বিশেষ সসে ম্যারিনেট করা পরে মেরুর এবং চিনি দিয়ে তৈরি হয়। মাছগুলো সোনালী বাদামি, এরপর একটি বিশুদ্ধ ও আকর্ষণীয় স্বাদ তৈরি হয়। এটি একটি ভাতের থালা যার উপরে ক্যাবি এনসি ইগ থাকে। প্রায়শ ঐতিহাসিক রেস্তোরাঁয় পরিবেশন করা হয় এবং এটি অনেক জাপানিদের প্রিয় খাবার। জাপানের এই প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। গত 3 দশকে জাপানি ঈগলের জনসংখ্যা প্রায় 90% হ্রাস পেয়েছে, যার ফলে এটি বিভিন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। এটি ইগ মাছ ধরা এবং কৃষি শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। টেকসই সংরক্ষণ এবং ব্যবস্থাপনার প্রয়োজন। টেকসই অসুস্থ চর্যা পদ্ধতির বিকাশ এবং বন্য জনসংখ্যার উপরে প্রভাব কমানোর জন্য অনেক প্রচেষ্টা করা হয়েছে। কিছু গবেষণা নিয়ন্ত্রণের পরিবেশের ঈগল কৃত্রিমভাবে প্রজনন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু প্রতিক্রিয়া কঠিন এবং খুব বেশি সফল হয়নি। এছাড়াও প্রযোজিতদের বিপুল হাত থেকে রক্ষা করার জন্য কঠোর নিয়ন্ত্রণ বা নীল মাছ ধরার এবং বাণিজ্য রয়েছে। চ্যালেঞ্জে জাপানি সংস্কৃতি এবং ইগ এখনও একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ম্যাগির খাবার উপভোগ করা কেবল একটি ক্যানারি অভিজ্ঞতাই নয়, দেশের দীর্ঘ ইতিহাস এবং ঐতিহ্যের সাথে একটি সংযুক্ত। তবে ভবিষ্যতে প্রজন্ম যাতে এই খাবারটি উপভোগ করার সুযোগ পায় তা নিশ্চিত করার জন্য সংরক্ষণ এবং টেকসই ব্যবহার একটি বাচুয়াদের সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাদার ফাটাই খুঁজে দেখা হয় যেখানে ইগ প্রায়শ লুকিয়ে থাকে। এটি এমন একটি কাজ যার জন্য ধৈর্য এবং নির্ভুলতা প্রয়োজন, কারণ ঈগলটি অত্যন্ত চটপটে এবং চোখের পলকে পালিয়ে যেতে পারে। বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।